শালগঙ্গা সৎসঙ্গ কেন্দ্রের উদ্যোগে প্রথমবারের মতো এবার ব্যতিক্রমী উৎসবের আয়োজন করে মাতোয়ারা করে তুললেন সর্বত্র। 23 ও 24 নভেম্বর শনিবার ও রবিবার দুদিনব্যাপী নানা অনুষ্ঠানের মাধ্যমে উধারবন সমষ্টির শালগঙ্গা সৎসঙ্গ কেন্দ্রের প্রতিষ্ঠা বার্ষিকী তৎসঙ্গে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জন্ম মহোৎসব উদযাপিত হয়। শনিবার বিকেলে মায়েদের দ্বারা আয়োজিত পাত্রী সম্মেলনের মাধ্যমে উৎসবের সূচনা হয়। রবিবার প্রাতঃকালে সমবেত প্রার্থনা, নাম জপ, বর্ণাঢ্য শোভাযাত্রা, সকালে বাউল সঙ্গীত, সমবেত সঙ্গীত, স্থানীয় শিশু শিল্পীদের নিয়ে নৃত্য ও সঙ্গীত পরিবেশন সহ ঠাকুরের জীবনাদর্শ ও বর্তমান যুগ সমস্যার সমাধানে ঠাকুরের ভাবনা নিয়ে আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। দুপুরে প্রায় 30,000-এর অধিক ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। অন্যদিকে রবিবার উৎসবের মাঠে বিনামূল্যে আইনি সেবা সহ চিকিৎসা সেবা প্রদান করা হয়। এতে 4-5 জনের একটি বিশেষ আইনজীবী দল তৎপর থাকেন সেবা প্রদান করতে। অন্যদিকে বিভিন্ন রোগের চিকিৎসাও প্রদান করা হয়। এতে প্রায় 2,000-এর অধিক রোগীরা বিনামূল্যে ঔষধপত্রাদি সহ চিকিৎসা সেবা গ্রহণ করে সন্তোষ প্রকাশ করেন। সন্ধ্যায় সমবেত প্রার্থনা, আলোকসজ্জা, কলকাতার এক বিশেষ দল সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে রাতে মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে উৎসবের সমাপন ঘটে। সব মিলিয়ে কাছাড় জেলার উধারবন সমষ্টির শালগঙ্গা সৎসঙ্গ কেন্দ্রের উদ্যোগে আয়োজন সীমাবদ্ধ না থেকে গোটা উপত্যকার সৎসঙ্গীদের আগমন পরিলক্ষিত হয়। দুদিনব্যাপী এই উৎসবকে কেন্দ্র করে আশেপাশে গড়ে উঠেছে মেলার আসর। সব মিলিয়ে ব্যাপক সাড়া ফেলেছে শালগঙ্গার এই উৎসব। এতে কম করেও 50,000-এর অধিক ভক্তদের সমাগম চোখে পড়ে। নিউজ ডেস্ক রিপোর্ট, সুদর্শন নিউজ বাংলা। আপনি কি বলবেন শালগঙ্গার যে উৎসবটা আয়োজন করেছেন এই ব্যাপারে? আজকে আমাদের যে শ্রী ঠাকুরের তারপরে এই বাবলু পানিকা, মনোজ গোয়ালাদা, মনোজ ওরাংদাকে অনুরোধ করবো মঞ্চের পাশে আসার জন্য, কৃষ্ণ প্রসঙ্গ করার জন্য। বাবলু পানিকাদা, মনোজ গোয়ালাদা এবং মনোজ ওরাংদা ওনাদেরকে আমি প্রস্তুত থাকতে বলছি কৃষ্ণ প্রসঙ্গ করার জন্য। তার আশীর্বাদই হয়েছে। লোক সমাগম কেমন? লোক সমাগম তো আমরা 15 থেকে 20,000 প্রথমবারের মতো এখন এই অঞ্চলে আয়োজন। একটি ধামাল সঙ্গীত আমরা শুনে নেব, সবাই নাচবেন কিন্তু। লোকের হিসেবে এই যে আয়োজন প্রথমবার, কিরকম অনুভব? অনুভবটা কি? সবার মনের মধ্যে একটা উৎসাহ, প্রত্যেকটা মানুষের মধ্যে একটা উৎসাহ। এত বড় একটা প্রোগ্রাম এখানে কখনো হয়নি, তার জন্য প্রত্যেক মানুষের মধ্যে আবেগ, উৎসাহ, এই যে ভিড়টা, সেই আবেগেরই একটা ভিড়। কখন হয়েছিল সূচনা বলতে মানে স্টার্টিং গতকাল 14 তারিখে, এই অক্টোবর মাসের 14 তারিখে সবাই আমাদের এখান থেকে গুরু বাইরে গিয়েছিলেন। এখানে যে দুদিন ব্যাপী উৎসব, একটানা দেশি প্রোগ্রাম আছে পরে